হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি ক্লাস 10-এর বৃত্ত চ্যাপ্টারটা, যেটা অনুশীলনী 10.1টা করাবো। তো দেখুন, 1 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে, বলছে একটি বৃত্তের কতটি স্পর্শক থাকতে পারে। এবার স্পর্শক কি সেটা জানেন। দেখেন, এই একটা বৃত্ত আছে, ঠিক আছে। এই বৃত্তের কোনো একটা বিন্দুতে, যদি একটা বিন্দুতে টাচ করে কোনো একটা লাইন, তো এটাকে বলা হয় স্পর্শক। একটু যদি উপরে আমি ড্র করি, তাহলে দুইটা বিন্দুতে কেটে যাবে, তো স্পর্শক হবে না। মানে যদি একটা, শুধুমাত্র একটা বিন্দুতে টাচ করে, তাহলে সেটা হচ্ছে স্পর্শক, কোনো একটা লাইন যদি। ক্লিয়ার? তো এরকম হাজার অসংখ্য বিন্দু আছে একটা সার্কেলের মধ্যে, কারণ অসংখ্য বিন্দু মিলে একটা সার্কেল হয়েছে। ওকে। তো যেহেতু অসংখ্য বিন্দু মিলে একটা সার্কেল হয়েছে, তো অসংখ্য বিন্দু দিয়ে আমি অসংখ্য স্পর্শক আঁকতে পারি। এখানেও আঁকতে পারি, এখানেও আঁকতে পারি। তো এরকম একটা বৃত্তের কতটা স্পর্শক থাকতে পারে? অসংখ্য। অসংখ্য। ওকে। এরপরে দেখেন, 2 নাম্বারটা বললো শূন্যস্থান পূর্ণ করো। কি বলছে? বৃত্তের স্পর্শক বৃত্ত থেকে কয়টি বিন্দুতে ছেদ করে? একটি বিন্দুতে ছেদ করে। আমি মাত্র বললাম যদি একটা বিন্দুতে, তাও বাইরের সাইডে হবে, কারণ ভিতরের সাইডে হইলেই কোনো লাইন দুইটা বিন্দুতে হয়ে যাবে, একটাতে পসিবল না। তো বাইরে যদি একটা বিন্দুতে ছেদ করে, তাহলে তখন তাকে কি বলা হয়? স্পর্শক। 2 নাম্বার কি বলছে? কোনো বৃত্তকে দুটি বিন্দুতে ছেদকারী সরল রেখা, যদি কোনো একটা বৃত্ত আছে আর দুইটি বিন্দুতে ছেদ করে, যেমন এই বিন্দু আর এই বিন্দুতে ছেদ করে, ওই সরল রেখাটার নাম কি? জ্যা বলা হয়। ওকে। আর যদি একটা বিন্দুতে স্পর্শক আর দুটো হলে জ্যা। 3 নাম্বার বলছে একটি বৃত্তের পরস্পর সমান্তরাল স্পর্শকের সংখ্যা সর্বাধিক দুটি হতে পারে। পরস্পর সমান্তরাল। দেখুন, আমি যদি এখানে একটা স্পর্শক আঁকি, এখানে একটা স্পর্শক আছে, এটার এইখানে যে কোনো সাইডে এটা যদি আমি আরেকটা স্পর্শক আঁকি, তো এটা তো এটা সমান্তরাল হবে না। সমান্তরাল শুধু হইতে হলে অপোজিট সাইডে সেম ভাবে আরেকটা বিন্দুতে, এখানে একটু এদিকে হলো, কিন্তু স্পর্শক হবো না। মানে এটা সমান্তরাল হবে না। তো সমান্তরাল হওয়ার জন্য পরস্পর শুধু দুটেই পসিবল। তো একটি বৃত্তের পরস্পর সমান্তরাল স্পর্শকের সংখ্যা সর্বাধিক দুটি হতে পারে। ওই স্পর্শকের সংখ্যা এই যে সর্বাধিক দুটি, মানে এটার সাথে এটা, মানে মধ্যে যে আরেকটা হবো, তিনটা এক লগে, যেমন এটা আর এটা, এটা তিনটা স্পর্শক সমান্তরাল, এটা তো স্পর্শক না, এরকম কোনো হবো না। তো সর্বাধিক হতে পারে দুটি। ওকে। তারপর দেখুন, 4 নাম্বারটা কি বলা হয়েছে? বৃত্তের স্পর্শক ও বৃত্তের সাধারণ বিন্দুটিকে কি বলে? এই যে যেটা স্পর্শক আর স্পর্শকের সাধারণ বিন্দু, কোন একটা বৃত্ত আছে, এই বৃত্তের স্পর্শক আর এই যে সাধারণ বিন্দুটা, ওটাকে বলা হয় স্পর্শ বিন্দু। ওকে। মানে যে বিন্দুটাতে স্পর্শ করছে পড়ছে, সেটা হলো স্পর্শ বিন্দু। এবার দেখুন নেক্সট কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন। এটা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের, কারণ মাল্টিপল চয়েস এমসিকিউ কোশ্চেন, আর আজকাল আপনাদের এমসিকিউটা বেশি আছে ডাইরেক্ট 45 মার্কের মেট্রিকে। ওকে। তো বললো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত পি কিউ স্পর্শক। কোনো একটা বৃত্ত আছে, ওকে, যার বিন্দুটা কত? পি বিন্দু, মানে কেন্দ্রটা, সরি কেন্দ্রটা হচ্ছে ও। এই যে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে একটা স্পর্শক পি কিউ। সাপোজ এখানে একটা বিন্দু আছে পি, এই পি কিউ একটা স্পর্শক। ওকে, পি কিউ একটা স্পর্শক, মানে আরো এদিকেও আছে, এই যে এদিকেও আছে, কিন্তু এখান থেকে এক সাইডে আছে, পি কিউ একটা স্পর্শক। বৃত্তটির কেন্দ্রগামী একটি রেখাকে কিউ বিন্দুতে এমন ভাবে ছেদ করে যাতে ও কিউ, যদি আমি ও আর কিউ জয়েন করি, এই যে ও আর কিউ জয়েন করি, তাহলে এটা কত? 12 সেন্টিমিটার। ওকে, এটা স্ট্রেট রেখা, 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। তাহলে পি কিউ এর মান নির্ণয় করো। এই যে পি কিউ, এটার মান বার করতে দিচ্ছে, পি কিউ এর মান। তো তো তোমাদের একটা থিওরাম আছে আপনাদের বুকে। থিওরামটা কি? কোনো একটা বৃত্তের যদি কোনো একটা স্পর্শক থাকে, তো কেন্দ্র আর স্পর্শবিন্দু যদি আমি জয়েন করি, তো এই কোণগুলা 90 ডিগ্রি। মানে এই যে কেন্দ্রগামী ব্যাসার্ধ আর স্পর্শক এটা পরস্পর লম্ব। আমি যদি এটা ও পি দিয়ে দিই আর এটা কিউ আর, তো এই যে ওপিটা লম্ব কার উপর? কিউ আর এর উপর। এটা একটা থিওরাম আছে। ওকে। মানে কোনো স্পর্শ বিন্দুগামী স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী কেন্দ্র যদি জয়েন করি, তাহলে এটা একটা ব্যাসার্ধ। এই বিন্দু জয়েন করি, তো এই ব্যাসার্ধটা এটার উপরে লম্ব, লম্ব মানে 90 ডিগ্রি। তো এখানে এই বৃত্তটাতে আমার এটা কি স্পর্শক, আর এটা যদি জয়েন করি, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি, কারণ এটা স্পর্শ বিন্দু আর এটা জয়েন করলে এটার উপরে এটা লম্ব। ক্লিয়ার? তো এখান থেকে এবার দেখুন, আমার
দেওয়া আছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে ওপিটা কি, এখানে একটা ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে পি কিউ লাগে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ না, এই যে যেটা আমি পাইছি, ও পি কিউ একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ফর্মুলা একটা আছে অতিভুজ স্কোয়ার, এই কোণটা যখন 90 হবো তাহলে অতিভুজ কোণটা এটা। তো এইখানে এই যে ত্রিভুজ ও পি কিউ এর অতিভুজ স্কোয়ার, মানে অতিভুজটা কি, ও কিউ, ও কিউ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটার স্কোয়ারের সমান, বাকি কি, ও পি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার। ক্লিয়ার? তো এখান থেকে আমি ও কিউটা কত, 12, 12 স্কোয়ার ইকুয়াল টু ওপিটা 5 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস পি কিউটা নাই, সেটা আমার বাইর করতে লাগে, পি কিউ স্কোয়ার। 12 স্কোয়ার করলে, আমি যদি স্কোয়ার করি, 12 12 144 প্লাস 5 5 25 ইকুয়াল টু পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার। তো আমার পি কিউ লাগে, এই 25টারে এদিকে নিয়ে আসি, কত হবে, 144 মাইনাস 25 ইকুয়াল টু পি কিউ স্কোয়ার। তো এটা যদি দেখো, পি কিউ স্কোয়ার আমি এদিকে লিখছি, এটার থেকে এটা বিয়োগ করলে 119। ওকে, তো আমার পি কিউ লাগে, তো পি কিউ ইকুয়াল টু রুট ওভার, এই যখন স্কোয়ার এদিকে আমি উঠাবো তখন এদিকে রুট এসে পড়বে, তো 1 1 কত, 9। আর যখন রুট উঠাই কিন্তু আগে প্লাস মাইনাস আসে। কিন্তু একটা জিনিস মনে রাখেন, কোনো একটা দৈর্ঘ্য যদি আমি মাপি, তো এই দৈর্ঘ্যটা সবসময় প্লাস হয়, কখনো মাইনাস হবে না। তো এর জন্য এখানে না দিলেও হবো, কারণ শুধু প্লাস হবে। তো রুট ওভার, যেটা আনসার, এই যে রুট ওভার 119 সেন্টিমিটার, তো এটা কারেক্ট আনসার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, যেটা 4 নাম্বার বললো, একটি বৃত্ত আঁকতে বললো। আমাদের একটা বৃত্ত, তো কম্পাস দিয়ে বৃত্ত আঁকতে হবে। তো একটা বৃত্ত যদি আঁকি, এরপরে বললো উহাদের প্রদত্ত একটি সরল রেখার সমান্তরাল করে দুইটি সরল রেখা এমন ভাবে আঁকো যাতে তাদের একটি বৃত্তটি ছেদক এবং অপরটি স্পর্শক হয়। একটা স্পর্শক আঁকতে কইছে, তো এখানে একটা স্পর্শক আঁকছি, আর এইটারই সমান্তরাল করে আরেকটা রেখা আঁকতে কইছে যেটা এই বৃত্তটা ছেদক হয়। তো এখানে যদি আরেকটা রেখা আঁকি, এই যে দুইটা বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা কি, ছেদক। তো এই যে এইভাবে গ্রাফে ড্র করে নেবে, শেষ। আর যদি কইতো দুইটা পরস্পর সমান্তরাল স্পর্শক আঁকতে, তাহলে আরেকটা স্পর্শক এখানে হতো। ক্লিয়ার? কিন্তু এটা বলে নাই, বলছে একটা ছেদক হতে লাগে, তাহলে এই যে এই রেখাটা আমি যদি নাম দিই পি কিউ, আর এটা আর এস টি, আর এস টি, এইটা আর এইটা সমান্তরাল। ক্লিয়ার? মানে পি কিউ সমান্তরাল কত, আর টি, এই যে সমান্তরাল রেখা এটা আর টি। তো এটা ড্র করতে বললো, তো প্রথমে কেন্দ্র নিয়ে ও কেন্দ্রীয় যে কোনো একটা এইভাবে বৃত্ত ড্র করে তারপরে এখানে সমান্তরাল করে এঁকে দিলে হয়ে গেল। তো আজকে 10.1 শেষ। পরের ভিডিওতে 10.2টা করাবো। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এন্ড শেয়ার করে দেবেন, আর ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।